হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বেগুন গাছ দেখে আপনারা ভাবছেন একটা বেগুনের রেসিপি হয়তো আজকে আমি বানাবো। আজকে আমি বেগুনের ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। ভর্তা বানানোর জন্য আমি আজকে সাদা বেগুন নয়, কালো বেগুন নিয়েছি। এই কালো বেগুন দিয়ে ভর্তা বানালে ভর্তার স্বাদ একটু অন্যরকমই হয়। এই বেগুন ভর্তা বানানোর জন্য আমি 3টে বেগুন নিয়েছি। দিয়ে গায়ের অংশটা একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এটা আমি বেগুনের দুটো দিকই এইভাবে চিড়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া। যখন বেগুন আগুনে আছে পোড়ানো হয় তখন বেগুনের সাথে রসুনের কোয়াগুলো পুড়ে যায়, আর ভর্তা বানানোর সময় তখন এটার স্বাদ একটু অন্যরকমই হয়। এবার সর্ষের তেল নিয়ে আমি বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে করে বেগুন পুড়ে যাওয়ার পরে অতি সহজেই খোসাটা বেরিয়ে আসে। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। তারপরে গ্যাস জ্বালিয়ে আস্তে আস্তে বেগুনগুলোকে ভালো করে পুড়িয়ে নিলাম। খেয়াল রাখতে হবে বেগুনের চারদিকটাই যেন খুব ভালোভাবে পুড়ে যায়। এই পোড়ানোর সময়টা গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখতে হবে, কারণ না হলে বেগুনের ভেতরের অংশটা কাঁচা থেকে যেতে পারে। এবং এটা বারবার উল্টে পাল্টে দিতে হবে। বেগুন ভর্তা হলো একটা সহজ পদ্ধতিতে রান্না। এর জন্য আগুনের আঁচে বেগুন পুড়িয়ে তাতে তেল, নুন, পেঁয়াজ আর লঙ্কার সাথে আরও অন্যান্য উপাদান যোগ করে এটা তৈরি করে নিতে হয়। এই বেগুন ভর্তা ভারতবর্ষের সকল অঞ্চলেই খুবই প্রচুর পরিমাণে খাওয়া হয়, তবে অঞ্চল ভেদে এটা তৈরির পদ্ধতি একটু হয়তো আলাদা আলাদা থাকে। এটার মধ্যে আছে পটাশিয়াম এবং তার জন্য বেগুন খেলে রক্তচাপ ঠিক থাকে। এটাতে ভিটামিন B6 থাকার জন্য বেগুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার, যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন B6, যা হার্টের রোগ প্রতিরোধ করে। পটাশিয়াম থাকার জন্য বেগুন খেলে রক্তচাপও ঠিক থাকে। আস্তে আস্তে আমি 3টে বেগুনি পুড়িয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। দেখুন, খোসা ছাড়ানোর পরে বেগুনের চেহারাটা ঠিক এই রকম হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে বোটার দিকটা কেটে ফেলে দিলাম। তারপরে ছোট ছোট টুকরো করে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিলাম। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার ফলে বেগুন যখন আমি কড়াইতে ভর্তা বানাবো তখন বেগুনটা একদম মিশে যাবে পেঁয়াজ লঙ্কার সাথে। দিয়ে দিলাম কড়াইতে 100 গ্রাম মতো তেল। তারপরে 3টে পেঁয়াজ কুচি নিয়ে আমি ভেজে নিলাম। তবে পেঁয়াজ কুচিগুলো একদম লাল করে ভাজবার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে, যাতে কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি 12 কোয়া মতো রসুন কুচি আর 25 গ্রাম মতো আদা কুচি। এবার পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজবার দরকার নেই, শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দিয়ে দিলাম 5টা কুচনো কাঁচা লঙ্কার কুচি। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা টমেটো কুচি। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দিয়ে
টমেটো কুচিগুলো ভাজতে থাকলাম যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে যখন ভাজা হয়ে গেল টমেটো কুচিটা ভালো করে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে সুন্দর গন্ধ হয় এবং ঝালও হয়, তাতে বেগুন ভর্তা খেতে ভালো লাগে। ভালো করে মশলাটা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম এবার পুড়িয়ে রাখা বেগুনের টুকরোগুলো, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এই বেগুনের অংশটাকে। এমনভাবে মেশাতে হবে যাতে বেগুনের কোনো অংশ আলাদাভাবে না থাকে, একদম পেঁয়াজ টমেটো আর রসুনের সাথে ভালো মতো মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছু ধনেপাতার কুচি, দিয়ে বেগুনের সাথে ভালো করে এটা মিশিয়ে নিলাম। এটা অনবরত নাড়তে হবে, কারণ না হলে তলায় ধরে যেতে পারে। এরপর দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে আবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে একটা আমি ফোড়নের জায়গা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে শুকনো খোলায় এ দুটোকে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম বেগুন ভর্তার মধ্যে, আর দিয়ে দিলাম ওই একই ফোড়নের জায়গায় 2 চামচ মতো তেল একটু গরম করে নিয়ে ঢেলে দিলাম বেগুন ভর্তার মধ্যে। এই সমস্ত উপকরণগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে বেগুনের সাথে। দেখুন আস্তে আস্তে তৈরি হয়ে গেছে আমার প্রায় বেগুনের ভর্তা। আর একটু মিনিট 5-7 নাড়াচাড়া করে নিলাম এটা। যখন দেখলাম পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে এই ভর্তাটা এখন পুরোপুরিভাবে তৈরি। এবার আমি এটাকে গ্যাস অফ করে পরিবেশন করলাম একটা বাটিতে। দেখুন কত সুন্দর হয়েছে এই বেগুন ভর্তা। ধাবা স্টাইলের এই বেগুন ভর্তা একবার অবশ্য করেই বাড়িতে বানিয়ে নিন এবং রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন কত সুন্দর লাগে এই ভর্তা খেতে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। আমি এটা পরিবেশন করলাম ধনেপাতা কুচি আর পরোটার সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।